আধুনিক ফুটবলে আসলে ফুটবলটাকে দুইভাবে দেখা হয়। গতানুগতিক ফুটবল আর বৈজ্ঞানিক ফুটবল। আমরা যদি দেখি প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু সায়েন্টিফিক ভাবে কাজ করে। আমি যদি বলি পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি ঠিক সেরকমই আজকের এই আধুনিক স্পোর্টসে যেটা আসছে সেটা হচ্ছে স্পোর্টস সায়েন্স। তো স্পোর্টস সায়েন্সের ক্ষেত্রে আমি এখানে ফুটবলের যে জায়গাটা যদি বলি, স্পোর্টস সায়েন্সের প্রথম স্টেপটা হচ্ছে আপনার ডাটা অ্যানালাইসিস, ভিডিও অ্যানালাইসিস। দেন সেই জায়গা থেকে কিন্তু টিমগুলো একটা ব্যবস্থা নেয় এবং একটা প্লেয়ারের যে দুর্বলতা বা শক্তিশালী দিকগুলো সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করে। তো আমি আজকে যে বিষয় নিয়ে ফোকাস করতে চাই যে এই যে স্পোর্টস সায়েন্সের যে ফুটবলের যে জায়গাটা সেই জায়গা থেকে যদি আমি চিন্তা করি, আসলে প্রত্যেকটা বিজ্ঞানেরই কিন্তু একজন বিভিন্ন ধরনের বিজ্ঞানী থাকে, একাধিক বিজ্ঞানী থাকে, কিন্তু ফুটবলে তাহলে বিজ্ঞানীটা কে? সেই জায়গা থেকে যদি বলি, আমরা এখানে যদি দেখতে চাই দলগতভাবে এবং এককভাবে। আমি যদি বলি দলগতভাবে ফুটবলকে বিজ্ঞানের পর্যায়ে নিয়ে গেছে এশিয়ারই টিম, সেটা হচ্ছে জাপান। তা দলগতভাবে তারা একটা বৈজ্ঞানিক টিম। সেটা কীভাবে সেটা হয়তো আমি পরে অন্য কোনো সময়ে ব্যাখ্যা করবো। তবে আজকে আমি যেটা বলবো যে ফুটবলের যে বিজ্ঞানী বা সায়েন্টিস্ট আমরা যাকে এই মুহূর্তে বলতে পারি সেটা হচ্ছে আর্জেন্টিনার আর্জেন্টিনার লিওনেল মেসি, যাকে আমরা সর্বকালের সেরা ফুটবলার বলি। তিনি আসলে ফুটবলটাকে খেলেন না, ফুটবলটাকে তৈরি করেন, খেলাটাকে গেমটাকে তৈরি করেন, নতুন নতুন গেম, নতুন নতুন কৌশল তিনি আবিষ্কার করেন। দেখুন এই বয়সেও তিনি যেভাবে ফুটবলটাকে খেলছেন এবং খেলাচ্ছেন, এটা আসলে মানে অভাবনীয়। এবং তার যে ফাজ এবং তার যে স্কিল, তার যে মাইন্ড, এগুলো আসলে বিজ্ঞানের সর্বোচ্চ পর্যায়ে পড়ে। এবং আপনি যদি দেখেন মেসির কিন্তু সেই আগের মতো সেই গতি বলেন, কি বলে প্লেয়ারকে ট্যাকেল করার যে বিষয়গুলো আমরা যে আর্জেন্টিনান ফুটবলের, ল্যাটিন ফুটবলের যে গতানুগতিক যে সৌন্দর্য, যে কয়েকজন প্লেয়ারকে কাটিয়ে অ্যাডভান্সে গোল করা, সেই জায়গায় কিন্তু তিনি সরে আসছেন, কারণ তার বয়স, তার ফিজিক্যাল সিচুয়েশন। সেই জায়গা থেকে তিনি ফুটবলকে নিয়ে গেছেন বৈজ্ঞানিকভাবে, এমনভাবে বিজ্ঞান ভিত্তিক যে উনি লিওনেল মেসি সে কিন্তু রিড করতেছে যে তার প্লেয়ারটা কোথায় থাকবে, এরপরে কোথায় থাকবে, এখন কোথায় থাকার কথা। সেমলি তার টিমের মেম্বাররাও জানে মেসি এখন কোথায় থাকবে, এরপরে কোথায় থাকবে। এইভাবে ফুটবলটাকে সে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, বিজ্ঞানের এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, আমরা এই মুহূর্তে বলতে পারি ফুটবলের একমাত্র প্রতিষ্ঠিত বিজ্ঞানী যদি বলেন সেটা মেসি। এতে আমাদের কারো কোনো সন্দেহ নেই। তিনি শুধু একজন সর্বকালের বা এই কালের সেরা ফুটবলার নেই, তিনি ফুটবলের প্রথম বিজ্ঞানী। এটা আমার অভিমত। যদি আপনারা এই বিষয়ে যদি একমত হন অথবা না হন, আমার কমেন্টস করতে লিখুন। সবাইকে ধন্যবাদ।